بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, প্রায় কয়েকদিন হলে আপনাদের মাঝে আমল দিতে পারি নাই ব্যস্ততার কারণে। আজকে নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুগণ, আমলটি হলো আমরা জিন হাজির করতে পারি না। তো জিন হাজির করার অনেক আমল আছে, অনেক প্রসেস আছে, অনেক ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো জানতে হবে। তার মধ্যে একটি সহজ জিন হাজির করার আমল নিয়ে হাজির হলাম। রোগীর শরীরে কিভাবে আপনি জিনকে হাজির করবেন বন্ধুগণ, সেই আমল নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুগণ, আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বন্ধুগণ, মেহেরবানি করে এখনই কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেন, যাতে করে সবার আগে আপনার কাছে গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পৌঁছিয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বন্ধুগণ, একটি লাইক দিয়ে দিন। ভিডিও প্রতিটি মুমিন মুসলমানের দরজায় শেয়ার করে দিন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকেও সওয়াবের একটা কপি দান করেন। আমিন। তো বন্ধুগণ, অনেকেই জিন বিষয়ক কাজগুলো শেখাতে চায় না। আমরা এই জন্যই আপনাদেরকে আমলগুলো শেয়ার করি, যাতে করে ভণ্ড তাবিজ কবচের ব্যবসা যারা করে, ভণ্ড কবিরাজ, শিরকি কুফরি কালাম যারা করে, যে সমস্ত কবিরাজরা, তাদেরকে কবর দেওয়ার জন্যই এই পথে নামা আমাদের। আল্লাহ তাআলার কোরআনে এমন কিছু নেই যে আপনার জন্য সেটা নাই। আল্লাহর কোরআনে সব আছে আপনার জন্য। আল্লাহ তাআলার কোরআনে সকল কিছুর সমাধান আছে বন্ধুগণ, ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টুনে দেখবেন না, তাহলে কোন কথা বাদ পড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর এই আমলগুলো তাদের জন্যই প্রযোজ্য যারা বন্ধুগণ হালাল মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং সৎ ব্যবহার করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। মুমিন যারা হবে তাদের জন্যই এই আমল করবেন। মনে রাখবেন বন্ধুগণ, এই দুই একটা আমল শিখে আপনি জিনের কাজ করতে যাবেন না, কারণ অল্প আমল ভয়ঙ্কর। এই জন্য বেশি করে আগে কাজ শিখেন, বেশি করে আপনি আগে এই এই আমলগুলো করেন। আমলগুলোর অনেক জাকাত আছে, আমলগুলোর অনেক নিয়ম নীতি আছে, এগুলো শেখেন, অভিজ্ঞতা অর্জন করেন, কারণ এই জগৎটা হলো অভিজ্ঞতার জগৎ। তো চলুন বন্ধুগণ, বেশি আপনাদের সাথে কথা না বাড়িয়ে, বেশি সময় নষ্ট না করে এই মহৎ আমলের কথা বলা যাক। বন্ধুগণ, আমলটি হলো আপনি কিভাবে জিন হাজির করবেন তার একটি সহজ পদ্ধতি। জিন হাজির করার, আপনার সামনে কোনো রোগী আসছে বা আপনার পরিবারের মধ্যে কেউ জিন আক্রান্ত, জিন কষ্ট দিয়ে চলে যায়, তো তাকে তো ডাকতে হবে, তার জবানবন্দি নিতে হবে, শাস্তি দিতে হবে। এজন্য তাকে কি করে ছাড়াবেন? তো প্রথমে জিন হাজির না করলে আপনি ছাড়াবেন কি করে? তো বন্ধুগণ, জিনকে হাজির করতে হবে। জিন হাজির করবেন কিভাবে? রোগীকে আপনি অজু করে, পাক পবিত্র অবস্থায় অজু করে জায়নামাজে বসাবেন, কিবলামুখী করে। নামাজের স্রোতে বসবে রোগী। আপনি কি করবেন? রোগীকে বলবেন চোখ বন্ধ করো, আর 2 হাত
এইভাবে মুষ্টি পেকে এইভাবে রাখতে বলবেন। এইভাবে রাখতে বলবেন। আপনি কি করবেন, রোগী চোখ বন্ধ করে থাকবে, আপনি সূরা ফাতিহা একবার পড়বেন। মনে রাখবেন প্রতিটি আমলের শুরুতে দরুদ শরীফ, ইসমে আজম এগুলো পড়বেন। ইসমে আজম পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ, জিন হলো সবচেয়ে শক্তিশালী বেশি, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠতা, আমরা সম্মানের অধিকারী। তাই আল্লাহ, জিনের শক্তির সাথে হয়তো আমি পারবো না, কিন্তু আপনার কোরআনের মুআজিজায়, কোরআনের কারিশমায় জিনকে আমি ধরে আনতেছি, এই নিয়ত করবেন। মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। তো বন্ধুগণ, আপনি কি করবেন, দরুদ শরীফ, ইস্তেগফার, ইসমে আজম পাঠ করে আপনি কি করবেন, সূরা ফাতিহা একবার পড়বেন। একবার পড়ে আপনি রোগীর চোখে দম দিয়ে দিবেন, শরীরে দম দিয়ে দিবেন। এরপরে কি করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অর্থাৎ সূরা রহমানের 33, 34, 35, 36 নং আয়াত পড়ে চোখে দম দিয়ে দিবেন। দেখবেন কিছু পড়তে পড়তে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। কিছু জিন আছে ঘাপটি মারে বসে থাকবে, তারা কিন্তু আসবে না। আপনাকে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট সময় লাগতে পারে। আপনার রুহানি শক্তি যদি ভালো হয় তাহলে 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ।